নবী খুতবা দিতেন প্রথম খেজুর গাছের সাথে। ওই খেজুর গাছটা মারা যাওয়ার পরে খেজুর গাছটা মানুষের মতো দফন কাপড় করেছে। তারপরে একটা মিম্বার বানাইল। আবু বকর সিদ্দিক এসে বলল, নবী যেখানে বসে আমি সেখানে বসবো না। তিনি নিচে আরেকটা মিম্বার বানাইল, দুইটা। ওমর ফারুক এসে বললেন, যেখানে নবী আবু বকর সিদ্দিক বসছে আমি সেখানে বসবো না। তিনি বানাইলে আরেকটাই হলো তিনটা। কিন্তু ওসমান গনি আসার পরে বললো, এইভাবে যদি মিম্বার বাড়াইতে যায় তাহলে তো মসজিদের বাইরে চলে যাবে। তো উনি 3 নম্বরের মধ্যে খুতবা দিয়েছেন। আর এই যে নবী একটা মেম্বারের মধ্যে 3বার বলেন আমিন আমিন আমিন। তখন সাহাবারা বললেন, নবী কেউ তো ছিল না, আপনি 3বার আমিন বলেন কেন? নবী বললেন, আমি প্রথম মেম্বারে যখন পাড়া দিয়েছি তখন বললো, এটা রোজার মাস, রোজা পয়া যারা রোজা রাখলো না তারা যেন ধ্বংস হয়ে যায়। আমি নবী বললাম আমিন। 2 নম্বর মেম্বারে যখন পা দিলাম তখন বললো, যারা মা বাবা পায়া মা বাবার সেবা ধ্বংস করে না, জিবরাইল বললো তারা যেন ধ্বংস হয়ে যায়, সেবা করে না তারা যেন ধ্বংস হয়ে যায়। আমি নবী বললাম আমিন। 3 নম্বর মেম্বারে যখন পা দিলাম, যখন জিবরাইল এসে বলল, নবী আপনার নাম নিয়ে যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না তারা যেন ধ্বংস হয়ে যায়। আমি নবী বললাম আমিন। মনির ভাই গেছে কই? আছে। যাই হোক, আমি যদি এইভাবে বলি যে উনি যদি এই হাদিসটা ওই আগের যে 3 নম্বর 1 2 3 হাদিস, এই 3 নম্বর সিঁড়ি, ওই সিঁড়ির যে কিতাবটা ওইটার চাইতে 1000 লক্ষ গুণ বেশি দামি আমি এখন যে হাদিসটা বলি। এই হাদিসটার নাম হলো বুখারী শরীফ। বুখারী শরীফ 2 নম্বরে, মুসলিম শরীফ 3 নম্বরে, তিরমিজি শরীফ 4 নম্বরে, আবু দাউদ শরীফ 4 নম্বরে, ইবনে মাজাহ শরীফ। এইভাবে 6টা হাদিস ছয়জনে লিখেছে। তার মধ্যে আমি লতিফ সরকার যেটা বলি, মনির ভাইয়ের একটু বোঝা উচিত ছিল যে লতিফ সরকার যেটা বলছে আমি বড় কিছু না, তবে এটা বোঝা উচিত ছিল সে নিজে না করে বলে দেয়। আবু বকর একটা, ওসমান গনি একটা, নবী একটা, 3টা সিরিয়াল। এই পর্যন্তই আমার যে অ্যাঙ্গেলে প্রশ্ন করছে বোঝা যায় ওই যে আমি যেটা বলছি এইটার থেকে বেশি দামি হাদিস বুখারী শরীফের মধ্যে আমি যেটা বললাম। আমি যখন প্রথম মেম্বারে পা দিলাম, আমি যখন দ্বিতীয় মেম্বারে পা দিলাম, আমি যখন তৃতীয় মেম্বারে পা দিলাম, এই কথাটা আমার নবীর কথা। বুখারী শরীফ। তবে যাই হোক, মনির ভাই আমার কাছে জানতেন, উনি তো গুরু, উনি তো জানে, হয়তো আমার মুখ দিয়ে আরেকবার বলাইলো সুর করার জন্য। দরবারে আসে কেন ভক্তরা? এটা তো একটা ভালো কথা। নিজের বাড়ি ঘর সব এত কিছু ফেলে, বউ বাচ্চা সব রেখে দয়ালের দরবারে আসে। নিজামুদ্দিন আউলিয়া একদিন ভক্তদেরকে বলে, ভক্তরা আল্লাহর বাণী কি? ভক্তরা কয় ফরজ, সবাই কয় ফরজ। যারা আমরা একটু গান বাজনা গাই, একটু টেকনো বলতেন না, ফেসবুক করি বেশি। আমি খসরু গান নেই তো, আমি খসরু তারা একে বাবা সবাই যেই জবাব দিছে আমার কিন্তু এই জবাব না। সবাই যেই জবাবটা দিল আমি গুরু হইয়া খুশি হইলাম, তুমি আমার কোন জবাব নিয়েছো? এরা বলছে গুরু ভাই কবে জিজ্ঞেস করছে কি, ওরা বলছে ফরজ, আপনি খুশি হয়েছে। আমি বলবো ফরজ না ফরজে আইন। তখন নিজামুদ্দিন আউলিয়া কয় ব্যাখ্যা দাও। ব্যাখ্যা, ফরজ নামাজ কেউ পড়ে নাই কিন্তু জোহরের আগে কাজা করে নিতে পারে কি, কিন্তু ফরজে আইন। এখন গুরু বলতেছে, বাবা রে, আমার মালিক ভরসা বলতেছে, বকুল রে, আমার কলিজাটা পিপাসায় ফেটে যায়, আমার 1 গ্লাস পানি দে। এই পানিটা 1 ঘন্টা পরে দিলে পিপাসা থাকবো? এটা এখনই দিতে হবে না মনে পড়ছে।
করবে। কিন্তু আমার দয়াল বাবা মানিক ভরসা যদি বলে যে আমার 3টা চুলকাইতেছে, একটু চুলকাই দাও, এটা আধা ঘন্টা পরে চুলকাইলে চুলকানি থাকবো, এটা সাথে সাথে দিতে হবে, না বলে ফরজে আইন। শোন, আর নারবানি ফরজ, আর তুই বানাই দিলি গুরু বানাইলে ফরজে আয়। তুই বেশি পাঠিয়ে গেছিস গা, পাকলে ফল আর গাছে যায় না, ওই ঝুড়ে যায়, ঝুড়ে গিয়ে পুষতে যায়। তুই বেশি বুঝেছিস গা, এমন এমন কথা কইলে আল্লাহ তোনে যদি গুরু বাক্য বেশি বানায় ফেলাস, পরে এক সময় আমার দরবার আগুন ফাগুন লাগাই দিব তোদের লোকেরা, তুই আমার দরবারে আর কোনোদিন আসিস না। আর যদি গুরু বাক্য সোজা আইন করা হোক, কথা আমি তোর গুরু হয়ে বললাম, কোনোদিন তুই আমার দরবারে আর আসবি। যে ভক্তরা গুরু প্রেমিক, গুরুর দরবার প্রেমিক, তারে যদি একবার বলে দে তুই আমার দরবারে আসবি না, তার কলিজানা থেকে চৌচির হয়ে যায়। আর আমরা গান গাই, আমার বইন বাবা দাউদ গান্ধী ব্রিজে আসলে ড্রাইভারকে বলতো, আমার বাবা শাসা বলে ডাক্তার শাসা কি ফোন করছিল, আমি অপেক্ষায় থাকতাম বাবা কখন আসবে, আমি বাবার গান শুনি। আমির ফসল কোনো গান গাইতো টাকা পয়সার বিনিময় না, শুধু গুরু গান শুনে। তাই আমির ফসলকে নিষেধ করে দিচ্ছে, বাড়ি চলে গেছে। আপনারা যারা গান শোনেন, যে গুরু গান শোনেন, সে তো ভক্তের গান না শুনলে ভালো লাগে না। বাবাজি বাবাজি কথা বললেন, আপনি যদি কথা, আরে বাবাজি কথা বললে আমি গানটা গাই কেমনে, আমি তো আপনার চেহারা দেখে চেয়ে কথা বলতেছি। তাহলে অনেকদিন যাবত নিজামুদ্দিনে উনিয়া গান শোনে না, বাড়ির পাশ দিয়া একটা আওয়াল বেটা যায়, তোর ঘুম দেখে ডাক দিছে, তোমার একটা অনেক গাও বলে বলে, আমি তো আমার আমির খুশি গান শুনতাম, আমি ওরা আমার দরবার আসতে নিষেধ করে দিয়েছি, কিন্তু অনেকদিন হলো আমার কলিজাটা চৌচির হয়ে গেছে, গান শোনার জন্য আমার গান শোনা। ওই কাওয়াল বেটা যখন গান শুরু করে দিল, আমির খসরু 2 পকেটে যা ছিল সব দিয়ে দিল। অবশেষে আর পকেটে কিছু নাই, জুতা জোড়া পুরস্কার দিয়া দিল বলিষ্ঠ মাথায়। কাওয়াল বেটা জুতা জোড়া লইয়া মাথার মধ্যে লইয়া রাস্তা দিয়া কাওয়াল বেটা যাইতেছে চলিয়া। আর আমির খসরু কেমন ভক্ত, গুরুর গন্ধটা তার নাকের মধ্যে লাগছে। আমি জানি আমার গুরু কোন পোশাক পরে, কোন জুতাগুলি পরে, আমার ওস্তাদ কোন জুতা পরতো, আমার ওস্তাদের পাঞ্জাবি একটু আলাদা থাকতো, বয়ের খবরের বছর তেমনি যার যার গুরুর সাথে একটা প্রেম তো আছে। এই কাওয়াল, এদিক দিয়ে তুমি যাও, তোমার কাছে আমার গুরুর গন্ধ, তুমি কোথায় গিয়েছিলে? বলে আমি নিজামুদ্দিনে উনিয়ার দরবারে গিয়েছিলাম। বলে তারপরে তিনি গান শোনার জন্য বেকুল হয়ে গেছে, বলে তারপরে বলে গান শুনে টাকা পয়সা অনেক দিয়ে দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত একজোড়া খড়ম দিয়ে দিয়েছে। যে তোমার চিনতে মানে থাকো তুমি তারই ধরে, যে ডাকে তারে দূরে রাখো ফেলি। আমি খসরু বলে আমি টাকা চাই না, পয়সা চাই না, আমার দয়ালের এক জোড়া পশমের জন্য একটু জুতার ময়লাও যদি আমি পাইতাম, আমি ভক্ত হয়ে যেতাম। আর তুমি এক জোড়া খড়ম পাইছি ভাই, আমি 10,000 মুদ্রা পাইছি, আমি তোমার সব দিয়ে দিব, তুমি শুধু খড়ম জোড়া মানে। আমার বেলা আমার লোকটা কি পাগল হয়ে গেছে? এই খড়ম জোড়ার জন্য এত টাকা? উনি কবিতা লিখত, কবিতা লিখে পাইছে, বলে এত টাকা দিবেন? ভাই তোমার যদি না হয়, আমার ছোট্ট একটা বাড়ি আছে, আমি তোমার নামে লিখে কি বাড়ি দিতে
হবে না বলে পয়সা দে ভাতের পোকা মাঝি ও হীরা কি জিনিস চিনে না কারণ তোমার মালিক ঘোষের একটা হাতের লাঠি একচুলো পায়ের গরম হইতে পারে আপনার নাজাতের দিকে কারণ ওর চিহ্ন যেখানে থাকে তাহলে আর দুজনকে কেউ জানাইতে পারে বলে তাহলে খরচ জোড়া নিয়ে নেব 10,000 মোহর খরচ দুইটা মাথার মধ্যে নিল দিয়ে দিল খরচ দুইটা বলে আমার বাবা আমার দরবারে ডেকে নিষেধ করছে আমি আজকে কোনো বাধাই শুনবো না কারণ আমার বাবা মনে গান শোনার জন্য পাগল হয়েছে আমি খরচ জোড়া নিয়ে বাবার পায়ে পড়ায় দিয়ে আমি আমার বাবাকে ভজন শোনাবো সেদিন ছিল আকাশ মেঘলা ভক্তদেরকে আদেশ করলেন সমস্ত দরজা জানালা বন্ধ করে দাও গুরু আর ভক্তের খেলা দরজা জানালা বন্ধ করে দিছে এই ঝড় তুফানের মধ্যে আমি প্রশ্ন চলে গেছে কিন্তু বাড়ির ভিতরে ঢুকতে কোনো রাস্তা নাই একটা রাস্তা আছে যেই রাস্তাটা দিয়ে ময়লা আসে তাই জাতি বিদেশ হিংসা নিন্দা ঘৃণা লজ্জা ভয় এই অষ্টবশে মুক্তি পাইলে শীত মাথা খানা ঢুকাইয়া দিল